আজকে সন্ধ্যাটা ছিল দারুণ। এই সুন্দর সন্ধ্যায় তুমি ডাকলেও আসি, না ডাকলেও আসি, গান গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম অজানা উদ্দেশ্যে। খুব ভালো লাগছিল, কিন্তু কে জানে আমার এই গান শুনে মৌসুমি পাগল হয়ে যাবে। পাশেই ছিল মৌসুমি আবার বাসা, তো হাত ধরে টানাটানি করে নিয়ে গেল তার বাসায়। ওমা, যেয়ে দেখি এলাহি কাণ্ড, সবাই আছে, চা পার্টি নাকি। তো যাই হোক, আন্ডা বাচ্চারা কিন্তু এই যে খেলা করতে লেগে গেছে, যে যার মতো করে মজা করছে। এদিকে দেখি মৌসুমি আপা অনেক মজার মজার নাস্তা রেডি করেছে। সে আমার রান্না করেছে, পিঠা বানিয়েছে, নাস্তায় পাস্তাও বানিয়েছে, আর ছিল ফ্রুটস। তো যে যার মতো নাস্তা করে নিলাম। খাবারগুলো কিন্তু অনেক মজা ছিল। ওমর সানির আশায় মৌসুমি আপা যে এত সুন্দর নাস্তা বানিয়েছে, কল্পনাই করতে পারিনি। যাই হোক, বাচ্চারা কিন্তু পাস্তা খেয়ে নিচ্ছে, তাদের অনেক পছন্দ। নাস্তা শেষে চলে আসলো মজাদার চা। মৌসুমি আপা এত ভালো চা বানাতে পারে জানাই ছিল না। চা খেয়ে সেই গল্পগুজব করতে করতে 2-3 ঘন্টা কখন চলে গেল বুঝতেই পারিনি। অনেক ভালো মুহূর্ত কেটেছে। অনেক ধন্যবাদ মৌসুমি আপা, মাঝে মাঝে এইভাবে রাস্তা থেকে ধরে এনে চা খাওয়াবেন। আলহামদুলিল্লাহ, আপনার চা বানানোর হাতটা কিন্তু অসাধারণ। তারপর যে যার গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু বের হয়ে গেলাম। বাচ্চাগুলো অনেক মজা করলো, আর আমরা আর কি বলবো, গল্পগুজবের তালে কখন সময় চলে গেছে বুঝতেই পারি।